মানে এইখানে কাঠের তৈরি বাড়ি আর বাড়ি চারপাশে দেখেন, এইখানে একটা, এই পাশে রয়েছে, অর্থাৎ আপনি যেদিকেই যাবেন শুধু কাঠের তৈরি বাড়ি দেখতে পাবেন। এইটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য। একসময় জমিদাররা ব্যবহার করতেন, সেই প্রচলন এখনো রয়ে গেছে। বাংলার ঐতিহ্যের ঐতিহাসিক একটা অংশ হয়ে গেছে। আমি এখন আছি মানিকগঞ্জের লৌহজং উপজেলার বনপাড়া ও কলাবাগান এলাকায়। এখানে সারি সারি সাজানো রয়েছে বাহারি ডিজাইনের কাঠ ও টিনের তৈরি ঘর। দূর থেকে দেখলে মনে হবে কোনো এক ইউরোপীয় গ্রামের কটেজ। রঙিন টালি টিন, কাঠের কারুকাজ আর আধুনিক নকশা মিলিয়ে প্রতিটি বাড়ি যেন আলাদা এক শিল্পকর্ম। মুন্সিগঞ্জের যে কাঠের বিখ্যাত বাড়ি রয়েছে সেগুলোর প্রচলন, সেগুলোর খ্যাতি দেশ জোড়া। বিশেষ করে একটা সময় ছিল যখন জমিদার, বড় ব্যবসায়ী এবং যারা কৃষি প্রধান যেসব বড় বড় ধনীরা ছিলেন তারা এই কাঠের বাড়ি ব্যবহার করতেন শুধু টেকসইয়ের জন্য না, স্বাভাবিকভাবে এই কাঠের বাড়ি সামাজিক একটা ঐতিহ্য ধারণ করত, সামাজিক একটা অবস্থান তাদের প্রকাশ পেত এই কাঠের বাড়ির মাধ্যমে। তবে এখনও সেই প্রচলন রয়েছে নদীকেন্দ্রিক এলাকাগুলোতে, এখনও কিন্তু এই কাঠের বাড়ি টিকে আছে। স্বাভাবিকভাবে এই কাঠের বাড়ি কিন্তু উঁচু করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, ফলে এই কাঠের বাড়ির এক ধরনের চাহিদা এখনও রয়েছে। আমি একটা কাঠের বাড়ির মধ্যে ঢুকছি, তো এই যে কাঠের বাড়ি দেখেন এত সুন্দর করে বানানো, এটা কিন্তু আবার 2 তলা, আবার 3 তলাও হয়। দেখেন এই যে সিঁড়ি দিয়ে এখানে এত সুন্দর করে নান্দনিক ডিজাইন করা, এগুলো স্বাভাবিকভাবেই আপনার নজর কাড়বে। আপনি কি এটার কারিগর? না, এটার মালিক। মালিক? আপনি এটা কিনছেন নাকি না, বানাইছেন? এটি আমার এই প্রতিষ্ঠানটাই। ও আচ্ছা, আপনার? হ্যাঁ। আপনি কত বছর ধরে ব্যবসায়? 27-28 বছর। তাই? ডাইরেক্ট সিঁড়ি হইলে তখন দেই এই জায়গা, ডাইরেক্ট সিঁড়ি হইলে যেমন এখান থেকে সিঁড়িটা হইতো, এটা তো ডুপ্লিকেট সিঁড়ি, এর জন্য ভাঙ্গা সিঁড়ির জন্য আর কি হয়েছে। কি বানাই দেন? বাথরুম? বাথরুম বানানো যায় এর সাথে অ্যাটাচ? তো এটার কত বিক্রি করেন এগুলা? 6 লাখ টাকা। 6 লাখ টাকা? এত দাম হয় কেন এটা? এটা হইলো আমাদের মনে করেন সম্পূর্ণ খরচ, শুধু লোহা গজালটা যায় যে কিনে সে দেয়, আর মিস্ত্রি থাকা খাওয়ার ব্যবস্থা। কি কাঠ দিয়ে তৈরি এগুলা? লোহা কাঠ, মেহগনি, ইউক্যালিপটাস। লোহা কাঠের খাম, লড়া, আর তা হইলো সব ইউক্যালিপটাস, মেহগনি। এই বাড়িগুলো এক একটা কমপক্ষে 6 লাখ টাকা, 7 লাখ টাকা। আর আপনি যদি আরেকটু ডিজাইন, নান্দনিক ডিজাইনের মাধ্যমে নিতে চান, অর্ডার করলে তারা বানিয়ে দিবে, এবং পাশাপাশি সেক্ষেত্রে দামও বাড়তে পারে। তবে এই বাড়িগুলো স্বাভাবিকভাবে দাম হয় 6 লাখ টাকা, 7 লাখ টাকা, যদি দরদাম করে কিছুটা হয়তো বা কমে। আমরা এই বাড়ির 2য় তলায় উঠছি, দেখেন এটা হচ্ছে নিচতলা, এটা 2য় তলা। এই বাড়িগুলো আসলে একটু ঠান্ডা প্রকৃতির হয়, যখন গরমের মধ্যে কাঠের হওয়ার কারণে এগুলোর ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। একটি কাঠের বাড়ির 2 তলায় উঠেছি, এখান থেকে পুরো ভিউটা অনেক সুন্দর লাগছে, দেখেন এই পাশে। এবং একটা ঘর বানাতে কমপক্ষে এখানে 15 থেকে 20 দিন সময় লাগে। তবে ডিজাইনের উপর নির্ভর করে, যদি আরও বেশি ভালো ডিজাইন, নান্দনিক ডিজাইন চান সেক্ষেত্রে আরও বেশি সময়, 20 থেকে 25 দিনও লাগতে পারে। এই বাড়ি কি কারো অর্ডার ছিল? না। দাম কেমন হইলে ছাড়বেন এটা? 6 লাখ। 6 লাখ হলে ছাড়বেন? জি। কম হলে ছাড়বেন না? হয়তো এখানে বইসা 2 টাকা কম বেশি আলোচনা ক্ষেত্রে, ওটা মনে করেন এখানে বসলে তো 10 টাকা। এই বাড়িটা বানাতে কতদিন লাগছে আপনার? 15 দিন। 15 দিন? আচ্ছা, সব লোহা কাঠের? না, এটা দেশীয় কাঠ, খাম লোহা কাঠ আর লড়া লোহা কাঠের, আর সম্পূর্ণ দেশীয় কাঠ। সব দেশীয় কাঠ? হ্যাঁ। এটা আপনার কতটা বিক্রি করেন মাসে? ঠিক নেই কোনো, একটা হয়, অনেক হয়ও না, এটা কোনো ওইরকম। তাই? বড় ঘর বছরে কয়টা বিক্রি করতে পারেন? বড় ঘরের কোনো ওইরকম আইডিয়া না, ছোট ঘর বেচা যায়, মাসে 2-4টা বেচা যায়। ছোট বলতে একতলা যেগুলা? হ্যাঁ, 1 তলা, 1.5 তলা, এটি তো 2 তলা। 1.5 তলায় আসলে উপরের তলায় কে থাকে? 1.5 তলার উপরে যেটা? ওই যে 1.5 তলা, যেমন ওই ঘরটাই, ওই যে বারান্দা, ওই ঘরটাই 1.5 তলা। এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। ওইটার ওই 1.5 তলায় উপরে কে থাকে? মানুষ এরকমই থাকার পারবো, দাঁড়ানো যায় না আর কি? যাইবো, দাঁড়ানো যাইবো, সিলিং ফ্যানও দেওয়ার পারবো, কিন্তু হইলো এটা যেমন দোতলা, ফুল দোতলা, এটা আবার ওই সিঙ্গেল দোতলা না। ও আচ্ছা আচ্ছা। এখানে যে সমিলগুলো রয়েছে, এখানেই এই কাঠ বানানো হয় নির্দিষ্ট মাপের। এই পাশে যে শ্রমিকরা কাজ করছেন। কি কাঠ এটা? মেহগনি কাঠ। ঘর হবে? হ্যাঁ।
একটা দিয়ে কতদিন চলে? একটা দিয়া কাজের পর নির্ভর করে, এটা একটা দিয়ে ধরেন 15-20 দিন চলে। 15-20 দিন চলে মাত্র? জি। মানে এভাবে ধার দিলে দিলে তো ক্ষয় হয়, তাই না? দিনে কয়বার ধার দেওয়া লাগে? দিনে একবার আর দুইবার। তাই? জি। মানে কাঠের চাপের উপরে নির্ভর করে। কাঠের চাপ হলে আবার তার কাটা পড়ে, তার কাটা পড়লে নষ্ট হয়ে যায়, আবার ধার ধার করা লাগে। ও আচ্ছা আচ্ছা, একটা ধার দিতে কতক্ষণ লাগে? একটা ধার দিতে 15-20 মিনিট লাগে। এই শিল্পকে ঘিরে তৈরি হয়েছে বিশাল কর্মসংস্থান। স্থানীয়দের পাশাপাশি গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার হাজারেরও বেশি শ্রমিক কাজ করছেন কাঠমিস্ত্রি হিসেবে। প্রতিদিন শত শত মানুষের জীবিকা নির্ভর করছে এই শিল্পের ওপর। কি কাঠ এগুলা? কুড়ই কাঠ। হ্যাঁ, যা এটার আর একটা নাম রেন্ডি। রেন্ডি। এই বাড়ি বানানোর জন্য সব থেকে ভালো কাঠ কোনগুলা? সবচেয়ে ভালো কাঠ এখন বাজারে যেটা চলতেছে সেটা হলো গ্রাম হইতেছে নাইজেরিয়া লোহা। নাইজেরিয়ার লোহা। ওটা বাইরের থেকে আসে? হ্যাঁ, ওটা নাইজেরিয়া বাইরের থেকে ইম্পোর্ট হয়। ওইটা দিয়ে বানাইলে কত বছর টিকবে একটা বাড়ি? ওইটা দিয়ে বানাইলে আপনার যদি এটা সংস্করণ করে রাখা হয়, দেখা যায় পরিষ্কার যত্নে রাখা হয়, তাহলে ওটা 60 থেকে 70 বছর। একজন তো বলে 100 বছর নাকি যাবে? হ্যাঁ, এটা আমি একটু এই করে বলছি, যে আমি একটু কমই বলছি, কারণ 100 বছর এটা অনেক লং টাইম। যাওয়ার কথা 100 বছর, তারপরে আমি একটু করেই বলছি যে আর ইউক্যালিপটাস যেটা আছে ওইটা দিয়ে বানাইলে? ওটা দিয়ে বানালে আপনার কমপক্ষে 30 থেকে 35 যাবে, অনায়াসে চলে যাবে। যত্নে রাখতে হবে। ইউক্যালিপটাস দিয়ে বানানো ঘরের একতলা বাড়ির কত দাম? বিভিন্ন রকম রেট আছে, যেমন কাজের কোয়ালিটির উপরে নির্ভর করে। একেবারে সর্বনিম্ন 1,30,000 থেকে 35। আর ওই যে নাইজেরিয়ান লোহা দিয়ে একই মাপের বাড়ি একই ডিজাইনের? ওইটার দাম প্রায় 3.5 লক্ষ। 3.5 লাখ টাকা। এই কি কাঠ এগুলা? এটা হইতেছে বাংলা লোহা। বাংলা লোহা? বাংলা লোহা যারা কয় ইকুলেটার। ও ইউক্যালিপটাস। এই একটা বাড়ি বানাইতে কয়দিন লাগে? একটা বাড়ি বানাতে আমাকে লাগবো 7 দিন। একটা ঘর উঠাইতে লাগবো 7 দিন আমাকে। আর অন্য মিস্ত্রিকে লাগবো বেশি সময় লাগবো, তারা এই নকশার কাজ একটু কম জানবো। আচ্ছা, এটা কি একতলা বাড়ি বানাইতে 7 দিন লাগবে? হ্যাঁ, 7 দিনেরও কম লাগে। যদি স্মার্ট মিস্ত্রি হয় তাহলে 7 দিনেরও কম লাগবে। আর 2 তলা বানাইতে? 2 তলা বানাইতে একটা ভালো একটা মিস্ত্রি আপনার কি এটা 15 দিন লাগবে। 15 দিন। আচ্ছা আচ্ছা 15 দিনের ভিতরে আপনার 2 তলা বাড়ি কমপ্লিট। আচ্ছা আচ্ছা। কমপ্লিট দিয়ে এমনি এই বাড়ি থেকে কত বছর? এগুলা লোহা কাঠ দিয়ে বানাইলে আপনার গিয়ে এটা বহুদিন টিকবো, কাঠ নষ্ট হইব না। আনুমানিক কয় বছর? এমনিতে 100 বছর। 100 বছরের লোহা কাঠ তো নষ্ট হইব না। তাই? লোহা কাঠ নষ্ট হইব না। পরিসরটা এখানে হইতেছে কি এটা আপনার কি এটা নষ্ট কম আর বেশির আছে। কারণ হইতেছে কি এটা কেউ পাতলা দেয়, কেউ মোটা দেয়, কথাটা বুঝেন নাই? কারণ আপনার উপরে নির্ভর। আচ্ছা। আপনি বেশি দিন টিকাইতে হইলে আপনি জিনিস ভালো দিবেন, কাঠ ভালো দিবেন। আর যদি আপনি বেশি দিন টিকাইতে না চান, টাকা কম থাকে, তাহলে আপনি পাতলা কাঠ দিয়ে বানাবেন, তাহলে সময় কম যাইব। সব অর্ডার আসছে আপনার কাছে? হ্যাঁ, আমাদের কাছে অর্ডার আছে 50টা ঘরের অর্ডার। 50টা ঘরের? কোন জায়গার এগুলো অর্ডার? এগুলা মনে হয়তো বা উন্নতি, যারা মনে করেন গরিব মানুষ আছে না, হ্যাঁ, যাদের বাড়ি ঘর ভাঙ্গা চলে গেছে নদীতে নিয়ে গেছে, তাদেরকে এগুলা ঘরগুলা দিবে। অনেক বড় লোক আছে না, তারা এই ঘরগুলা কিনা আপনার কত করবে এটা? কত করে দিচ্ছেন, বিক্রি করলেন? এটা তো মালিক কইতে পারবো, এটা আমরা কইতে পারবো না। ও আচ্ছা। আমাদের মজুরির কথা আমরা কইতে পারবো। মজুরি কত? মজুরি কয় টাকা? আমাদের এই ঘর একটা বানাইতে গেলে নিম্নতে মনে করো 45,000 টাকা মজুরি দিব, 3 ফুট টাকা। আর এই হাফটা করে এই হাফটার ইয়ের দাম। প্রায় 100 বছর ধরে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘর তৈরির ব্যবসা গড়ে উঠেছে। বর্তমানে জেলার শতাধিক স্থানে তৈরি হচ্ছে একতলা, দোতলা, এমনকি 3 তলা পর্যন্ত কাঠ ও টিনের বাড়ি। সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে নকশায়। একসময় সাদা টিনের ব্যবহার বেশি থাকলেও এখন রঙিন টালি টিন এবং ইউরোপীয় ডিজাইন এসব বাড়িকে দিয়েছে নতুন মাত্রা।
দরজা জানালায় ব্যবহার করা হয় থাই গ্লাস, ফলে বাইরের গরম বাতাস সহজেই ঘরে প্রবেশ করতে পারে না। তাই এই বাড়ির কদর মুন্সিগঞ্জ পেরিয়ে এখন বিভিন্ন জেলাতেও রয়েছে। বিশেষ করে কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও টেকনাফের রিসোর্ট মালিকদের কাছে এসব কটেজ ঘরের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব, সহজে স্থানান্তরের সুযোগ এবং এসি ব্যবহারের সুযোগ থাকায় দিন দিন বাড়ছে এই বাড়িগুলোর জনপ্রিয়তা। এখানে তৈরি একটি সাধারণ একতলা ঘরের দাম শুরু হয় 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে, আর নকশা ও আকার ভেদে দোতলা, 3তলা বাড়ির দাম পৌঁছে যায় 15 লাখ টাকা কিংবা তারও বেশি। বিশেষ অর্ডারে আরও বড় ও বিলাসবহুল বাড়িও তৈরি হয়। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই যে কাঠের বাড়ি হাট, সেখানে আমি বেশ কিছু বাড়ি দেখেছি যেগুলো আসলে অন্যরকম নান্দনিক ডিজাইনের। তার মধ্যে এই একটা বাড়ি, এবং এই বাড়িটি দেখেন অসাধারণ লাগছে। তার ডিজাইনগুলো বেশ ভালো, এবং মানে এই বাড়িগুলোর সামনের যে রেলিং থাকে সেই রেলিংগুলো দেখেন কত সুন্দর করে বানানো। ঘর ব্যবসায়ীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে এসব বাড়ির ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্রেতার সংখ্যা আরও বেড়েছে। এখানে কারিগরদের সাথে কথা বলে একটা জিনিস জানা গেল যে সবথেকে ভালো কাঠ হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ, যেটা নাইজেরিয়া থেকে আসে। সেই কাঠ দিয়ে বানাইলে আসলে টেকসই হয় বেশি, এবং ওইটাই সব থেকে বেশি এই বাড়ির জন্য পারফেক্ট।